এই হচ্ছে উজ্জয়ন। এই যে শুভ সকাল। এই যে সন্তোষদা বেগুসরা। আমরা এখন বেরোলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে, উজ্জয়ন স্টেশনের দিকে। এসে পৌঁছে গেলাম উজ্জয়ন জাংশনে। আর এখান থেকে আমাদের ট্রেন আজকে 19035, যেটা ডক্টর আম্বেদকর স্টেশন থেকে আসবে, কামাখ্যা অবধি যাবে। এখন দাঁড়িয়ে আছি উজ্জয়ন স্টেশনের সামনে, আর এখন বাজে হচ্ছে 2:40। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানকার উজ্জয়ন স্টেশনে। এটা হচ্ছে ট্রেন নম্বর 19305, আর কোচ হচ্ছে S3, আর সিট নাম্বার হচ্ছে 33, 34, 35, 36। এই ট্রেনে কিন্তু আজকে আমরা যাচ্ছি হচ্ছে এনজিপি। এই যে এটা হচ্ছে আমার কোচ S3, আর সিট নাম্বার হচ্ছে 33, 34, 35, 36। এই লাইনটা হচ্ছে ইন্দোরের, এই দিকটা চলে যাচ্ছে ইন্দোর, আর আমরা এখন এদিকে চলে যাচ্ছি কামাখ্যা দিকে। যেই ট্রেনটা করে আজকে আমি মানে যাচ্ছি হচ্ছে উজ্জয়ন থেকে উঠেছি, কিন্তু এই ট্রেনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আসে হচ্ছে ডক্টর আম্বেদকর স্টেশন থেকে, আর এটা যায় হচ্ছে কামাখ্যা অবধি, আর এটা কিন্তু উইকলি। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 19035, আর এটা উজ্জয়নে আসে 3টা 5, আর উজ্জয়ন থেকে ছাড়ে হচ্ছে 3টা 35-এ। আর এটা এনজিপিতে পৌঁছায় হচ্ছে কালকের দিন বাদ দিয়ে, মানে স্যাটারডে ভোরবেলা 2:45। এটা হচ্ছে ভোপাল জবলপুর। আর উজ্জয়ন থেকে আমার এনজিপি যেতে এই ট্রেনের সময় লাগবে হচ্ছে প্রায় 35 ঘন্টার মতো। আর এই ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে 50 km/h, আর ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 km/ঘন্টায়। আর এই উজ্জয়ন থেকে এনজিপি যেতে এই ট্রেনের স্টপেজ রয়েছে 25টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 291টা। আর টোটাল এখান থেকে এই উজ্জয়ন থেকে হচ্ছে এনজিপির দূরত্ব হচ্ছে এই রেলপথে 1765 কিলোমিটার। স্টেশন হচ্ছে এটা সন্ত হিরদারাম নগর। আর এটা উজ্জয়ন থেকে যে আসলো, এখানে উজ্জয়ন থেকে এই স্টেশনের দূরত্ব হচ্ছে রেলপথে 173 কিলোমিটার। এসে পৌঁছে গেলাম বিদিশা স্টেশনে। আর উজ্জয়ন থেকে এই বিদিশা স্টেশনের দূরত্ব হচ্ছে 234 কিলোমিটার।
যে প্যান্টিকার থেকে এই যে ভেজ খাওয়াটা, এই যে পনির, ডাল, রাইস আর হচ্ছে একটা। এখন বাজলো হচ্ছে ঘড়িতে রাত 10টা, আর আমার ডিনারও কমপ্লিট হয়ে গেল। তো এখন শুয়ে পড়বো, আর আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। শুভ সকাল সবাইকে। আর এখন বাজে সকাল 8:36, আর ট্রেন এসে দাঁড়ালো সুলতানপুর। তো কালকে রাত্রে তো একটু ঘুমিয়েছি, কেন সারাদিন তো একদম ঘুম হয়নি। তো এই সুলতানপুরের দূরত্ব হচ্ছে উজ্জয়ন থেকে 904 কিলোমিটার। আর এখানে আসার কথা ছিল ট্রেনের 8:05, আর ছাড়ার কথা হচ্ছে 8:10, মানে 10 মিনিট হল্ট রয়েছে এখানে। কিন্তু ট্রেন একটু লেট করলো, ট্রেন আসলো 8:36। এখান থেকে এই যে 10 টাকা করে নিলাম এগুলো। এই যে তরমুজগুলো খাচ্ছি, যেটা সুলতানপুর থেকে নিলাম। আর এই উজ্জয়ন থেকে হচ্ছে এনজিপি যেতে এই ট্রেনে স্লিপারের ভাড়া হচ্ছে 695 টাকা, আর এসি 3 টায়ারে ভাড়া হচ্ছে 1840 টাকা, আর থার্ড এসি ইকোনমিতে ভাড়া হচ্ছে 1740, আর এসি 2 টায়ারে ভাড়া হচ্ছে এই উজ্জয়ন থেকে এনজিপি অবধি 2680। উজ্জয়ন থেকে 1048 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বারাণসী জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 11:35, আর ছাড়ার কথা হচ্ছে 11:45, মানে 10 মিনিট হল, কিন্তু ট্রেন আধা ঘন্টা লেট করে আসলো। এই বারাণসী জংশন থেকে এই খাবারটা নিলাম, এরকম রাইস আর এরকম ছোলার তরকারি। (14017) रक्सोल থেকে आनंद विहार सद्भावना एक्सप्रेस। এই যে কাকড়িটা নিচ্ছি 20 টাকা, খুব টেস্টি হয় এইগুলো, কিন্তু এদিকেই দেখা যায়। আমার উজ্জয়ন থেকে 1312 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো হাজিপুর জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 5টা, আর ছাড়ার কথা হচ্ছে 5:05, মানে 5 মিনিট হল ট্রেন। সন্ধ্যা 6:25। আমরা যে স্লিপারে ছিলাম, স্লিপারে কিন্তু আমাদের সিটগুলো ছিল এরকম পুরো এলএচবি কোচ, খুবই সুন্দর এই কোচগুলো। এখানে তো লাইটের ব্যবস্থা আছে, দেখুন এখানে একটা আয়নাও আছে এরকম, এবং দুই সাইডে এরকম চার্জিং। এই একটা মিডল বার্থ খুব সুন্দর, লোয়ার আর এই আপার, আর এদিকে সাইড আপার আর সাইড লোয়ার, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরকম। এবং এই এলএচবি কোচের জানলাও দেখুন খুব সুন্দর, একটার মধ্যে সমস্ত থাকে।
এই যে সন্তোষদা বেগুসরার থেকে পুরি সবজি নিল, এই যে খাচ্ছে 30 টাকা 8 পিস। বারাউনির থেকে নিচে ট্রেন এই যে দাঁড়িয়ে আছে বারাউনি স্টেশনে, আর এখন বাজে 7:15। এই যে পুরি সবজি খাচ্ছে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে বারাউনি জাংশনে, তো এখন বাজে 7:15। এরপরে আসবে রাত্রি 11টায় কাঠিয়ার, আর তারপরে এনজিপি পৌঁছাবে এটা 2:45-এ। তো এরপরে আপনাদের সাথে দেখাবে এনজিপিতে নেমে। উজ্জয়ন থেকে 35 ঘন্টা এবং 1765 কিলোমিটার ক্রস করে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো এনজিপি জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 2:45 আর ছাড়ার কথা হচ্ছে 2:55, কিন্তু ট্রেন কিন্তু অনেক আগেই এসছে, 2:10-এই চলে এসছে। তো এখন আমি এনজিপিতেই বসে আছি, একটু আলো আসলে তারপরে শিলিগুড়ি জংশনের দিকে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।